শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন বাজে 6:30 মতো। তো দেখো ঘুম থেকে উঠেই হচ্ছে যে বাইরে মেন দরজারে জল দেওয়া হলো, আর এখন ওদিকে চা বসিয়েছি। আর এদিকে বাইরে প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে, তাই তোমাদের সাথে একটু আমাদের ওয়েদারটা শেয়ার করলাম। তোমাদের কাঁধে কাঁধে মানে জায়গাতে এরকম হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। তো দেখো ওইদিকে জানি না তোমরা কতটা বুঝতে পারলে, মানে হালকা, খুব একটা ঝড় বলবো না, কিন্তু ঝড় টাইপেরই মানে উঠেছে, এটাকে হাওয়া বলা যায় না, একটু ঝড়েই মতন। তো এদিকে চাটা হচ্ছে, ওইদিকে দেখো গাছগুলো কীভাবে নড়ছে। তো ঝড় তো বাইরে চলছিল, ঝড় চলতে চলতে আবার বৃষ্টিও নেমে পড়েছিল। মানে আমার মেয়েকে সকালে উঠালাম স্কুল যাওয়ার জন্য, তো স্কুল যাওয়ার জন্য ওদিকে রেডি হচ্ছিলো, তখন তো ঝড় হালকা হালকা হাওয়া বইছিল আর কি, ঝড়টা তখন তো আর ভাবিনি যে বৃষ্টি পড়বে। তো বলে দিয়েছি যে স্কুলের জন্য রেডি হতে, আর তারপর স্কুল তো যেতেই হবে, কারণ এখন পরীক্ষা চলছে, ওর তার ইউনিট টেস্ট চলছে, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছিলাম। তো সেই জন্য যেতেই হবে। আর তারপর তখন তো আর ভাবিনি যে বৃষ্টিটা আসবে। আর তারপর ওর বাবা আসলো ডিউটি থেকে, আর ওর বাবা বাড়িতে থাকলে তো ওর বাবার সাথে স্কুল যেতে চাইবে, আর অন্য কেউ, আর শুভরও ছিল টিউশন। তো ও আর কি অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছিল টিউশন যাবে কি যাবে না, যাবে কি যাবে না। তারপর না মেয়ে মানে রেডি হয়েছে, জুতোটা পরছিল, তখনই আর কি বৃষ্টি নেমে গেল ঝমঝমিয়ে। এরপর কি হলো, বাইরে তো বৃষ্টি, ঝড় বৃষ্টি চলছে, আর এদিকে আমার ঘরে শুরু হয়ে গেল আমার বরের মানে আমার প্রতি মানে চিৎকার চেঁচামেচি, মানে যাই হোক, মানে আমাকে শুনতে হলো ঝুড়ি ঝুড়ি কথা এতগুলো। কারণ ওই যে মেয়ে স্কুল গেল, মানে স্কুল কী জন্য যাচ্ছে, কি দরকার ঝড় বৃষ্টির মধ্যে স্কুল যাওয়া। তো বলো আমি কি জেনে বুঝে বললাম স্কুলটা যেতে? তখন তো ঝড় হচ্ছিল, তখন তো বৃষ্টি হয়নি, যে জুতোটা পরা কমপ্লিট হয়েছে সেই বৃষ্টিটা নেমেছে। আমি যদি আগে থেকে জানতাম যে বৃষ্টিটা এক্ষুনি নামবে, তাহলে হয়তো বলতাম। আর আমার মেয়েকে বললেও আর শুনবে না, ওকে বললেও শুনবে না যে স্কুল যাস না, কারণ ওকে স্কুল যেতেই হবে। আর এই কারণে না আমার সব থেকে রাগ লাগছিল আমার মেয়ের প্রতি, যে যখন বলছে ওর বাবা যে দরকার নেই স্কুল যাওয়া, তখন যাওয়ার কোনো দরকার নেই, না গেলেও চলতো, কিন্তু সবাই যাচ্ছিল। আগে মানে আমার মেয়ে যাওয়ার আগে একজন গেল দেখলাম রাস্তাতে, তারপরও বেশ অনেকজন গেছে স্কুল না যাও না কেন, যেহেতু পরীক্ষা চলছে সবাই তো যাবে। তো যাই হোক, তারপর তো গেল, আর আমার ছেলেও যাবো কি যাবো না করছিল টিউশন, তারপর কিন্তু রেডি হয়ে আর কি ও গেল। বন্ধুদেরকে ফোন করছিল কে যাবে কে যাবে না, ওই করে 5 মিনিট লেটে গেল, কিন্তু ও গেল। তো তারপর ওরা যাওয়ার পর হচ্ছে যে আমি নিজের কাজকর্মে লেগে পড়েছি। তো ঘরের বিছানা টিছানাটা ঠিকঠাক টান টান করে দিলাম। আর ওইদিকে আমার বোনের মেয়েতে এসেছে, তো ইস্যু ঘুমাচ্ছিল। তো বোন হচ্ছে একটু আগে ফোন করলো যে বোনের বর মানে আসবে এখনই ওকে নিতে, কালকে নিয়ে যেত, কিন্তু কালকে আর রাত্রেবেলা ভুলে গেছিলো আর কি, এই রাস্তা দিয়ে গেছিলো, তো যাওয়া আসা করছে তো হসপিটাল থেকে এখন, সেই কারণে। তো বললাম থাক, কী হয়েছে তাতে, তো এখন 2 দিন থাক ওর সাথে মানে খেলাধুলা করে। তবে কালকেও তো স্কুলটায় অ্যাবসেন্ট হয়েছে, তাই আজকে বললো আর অ্যাবসেন্ট করবে না, তো সেই কারণে আর কি এক্ষুনি আসবে, বললো যে আসবে আর নিয়ে যাবে ওকে। তো ওকে নিয়ে আর কি গেল, তো 10-15 মিনিট ওদিকে দেরি হলো। আর তার মধ্যে হচ্ছে তারপর জানো তো নিয়ে বেরিয়েছে, তারপর আবার কিছুক্ষণ পর আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তো এইদিকে তারপর আমি এই যে বাসন টাসনগুলো বললাম ধুয়ে নিই, তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেব। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘরের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে এখন স্নান সেরে হচ্ছে কাপড়গুলো মিললাম। আর চান করে এসেই দেখছি কি যে রোদ মানে হালকা হালকা সূর্যদেবের দেখা দিয়েছে, সকাল দিকের থেকে তো ঝড় বৃষ্টি হচ্ছিল, তারপর এখন দেখছি দেখা দিয়েছে, তাই কাপড়গুলো সবটাই মিলে দিলাম। আর কি বলতো, প্রত্যেক দিনেই না সবারই 4 জনের মানে দু একটা করে বেশ 1 বালতি মোটামুটি কাচা ধোয়া প্রত্যেক দিনই আমার হয়ে যায়। তো সবটাই মিলে দিয়ে এসে এখন এই যে পুজোর জন্য ফুল জল সমস্তটাই তুলে নিয়ে আসলাম, সাথে দুর্বাগুলো সকালেই নিয়ে এসেছি, আজকে আমি নিয়ে এসেছি, ছেলে তো গেছিলো টিউশন, ও থাকলে হয়তো ও এনে দেয়। তো যাই হোক, আজকে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো, তো আমরা যেভাবে করি আর কি আমি সেভাবে এই যে পুজোটা করে নিচ্ছি। তো এই যে ঘরটা পেতে আর কি ফুল টুল সমস্তটাই সাজিয়ে নিয়েছি, সাথে হচ্ছে বাকি সমস্ত দেবদেবীদের ফুল দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি এখানটাতে। আর এখন ধূপ টুপ দেখিয়ে নিয়ে এই যে ধূপটাও দিয়ে দিয়েছি। তো চলো পুজোটা হয়ে গেল। আর আজকে ওর বাবার আবার বিসিফ ডিউটি রয়েছে, সেই কারণে আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আর কি রান্নাটা তো তাড়াতাড়ি করে করতে হবে। আর ওদিকে হচ্ছে মেঘে মেঘে যেহেতু বেলা যাচ্ছে না, কিছু বোঝাই যাচ্ছে না, মানে মেঘ করেছে, সূর্য উঠলে মানে একটা আলাদা রকম লাগে, বোঝা যায়,
কিন্তু যেহেতু মেঘ করে আছে না, সেই জন্যে কিছু বোঝা যাচ্ছে না মানে কতটা কি হচ্ছে। যদিও ঘড়ি রয়েছে, ঘড়ির দিকে তাকাচ্ছি আর কাজ করছি। তাও জানো তো বৃহস্পতিবারে পুজো করতে অনেকটাই লেট হয়ে যায়, তো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আসার সাথে সাথে হচ্ছে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর তারপর এদিকে হচ্ছে একটুখানি এই যে বুটটা আর কি ভিজতে দিলাম। ওকে মানে মুড়ি নিয়ে যায় তো তখন নিয়ে যাবে। আর সকালবেলায় ওই যে বোনের বললাম না, বোন মানে ইস্যুকে নিতে এসেছিলো বোনের বর, তো সকালবেলা নিয়ে এসেছিলো কচুরি। তো কচুরিগুলো এই যে এখানে বাটিটাতে ঢেলে রেখে দিয়েছিলাম সব, মানে প্লাস্টিক ফেলে দিয়েছিলাম ঠোঙার। তো ওই যে জলখাবার এখন খাবো, ওইদিকে ডাল ভাতটা হচ্ছে, ততক্ষণে চট করে জলখাবারটা খেয়ে নিই। তো কচুরিগুলো কী বলো তো, কেন জানি না মানে গামলাতে রেখেছি আর সাইডে সাইডে 2-4টে পেতেছি পিঁপড়ে লেগে গেছে, লাল পিঁপড়েগুলো। তো মাছ পুরোটা লেগে যায়নি, সাইডগুলো তো একটু জলে থালাতে জল দিয়ে আর কি জলের উপর বসালাম এখন। তো চলো এখন এই কচুরি ঘুগনিটাই আর কি খেয়ে নিই ঝটপট করে, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর তারপরে এই যে শুভকেও দিয়ে দিলাম, ও আর কি খেয়ে নিয়ে যাবে হচ্ছে তিথিকে আনতে। আর বাকি হচ্ছে ওর বাবার আর মেয়ের জন্য থাকলো, ওরা আর কি আসলে, ও বাবা তো ঘুমাচ্ছে আর মেয়ে স্কুল গেছে, তো আসলে তারপর খাবে। তো চলো এদিকে জল খাবারটা খেয়ে নিয়ে এখন বসলাম, এই যে সবজিগুলো নিয়ে আসলাম। সবজি বলতে এই টুমুরগুলো না কালকে ওর বাবা গেছিলো হচ্ছে গাড়ি সার্ভিসিং করতে, আর ওখান থেকেই না পেড়ে নিয়ে এসেছে, কোথায় একটা গাছ দেখতে পেয়েছে। তো কি বলবো মানে সব ওর মুখে শুনেছি আর কি যে ডুমুর 2 রকমের হয়, তো জানি না ডুমুরগুলো খাওয়ার কি না। তারপর হচ্ছে কি বলতো ডুমুরগুলো যে বানাচ্ছিলাম, তারপর হচ্ছে ওর বাবা উঠলো, তো ওকে বললাম কচুরিটা খেয়ে নিতে, তো তখন খাচ্ছিল। আর বললাম কি যে ডুমুরগুলো কেমন লাগছে দেখতে, ভিতরটা মানে একটু কেমন পিঙ্ক পিঙ্ক টাইপের। তো আমি জিজ্ঞেস করলাম শুধু ওকে যে এটা খাওয়ার তো বলছে কি যে ফেলে দাও, ওকে আবার বেশি কিছু বলা যাবে না, ঘুম থেকে উঠেছে তো সেই কারণে। তো বলছে ফেলে দাও, করতে হয় না। ও আসলে ও বুঝতে পারছে না যে গাছটা তো অচেনা, জানাশোনা গাছ হলে বলা যায়, কিন্তু যেহেতু ও নিজে চেনে না সেই জন্য মানে বুঝতে পারছে না যে ভালো কি খারাপ। তো বললো ফেলে দাও, তার জন্য ফেলে দিলাম। আর ওটা করলাম না, বেশ কিছুটা বানিয়ে নিয়েছিলাম। তো ভেন্ডিগুলো ছিল, ভেন্ডিগুলো এই যে ভাজা করে দিলাম, আর সাথে হচ্ছে এই যে পটলটা তো দেখলে ভাজলাম, পটলটা তরকারিটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছেলে মেয়ে ওদের জন্য একটু আলু মাখা করে দিয়েছি, খাবে কি না খাবে। আর এদিকে হচ্ছে আহিরের ডাল জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো রান্নাবান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলো ওকে ওইদিকে খেতে দিয়ে নিই, তো ওকে ওইদিকে খেতে দিয়ে দিলাম। আর ও স্নান টান করা হয়ে গেছে, তো এখন ওকে খেতে দিয়ে আর এখন এই যে টিফিনটা রেডি করে নিচ্ছি। আর তারপর রান্নাঘরের কাজগুলো এখন কিছুই করিনি, কারণ ও টাইম হয়ে গেছিলো বলে ওকে খাবারটা দিয়ে দিলাম। আর তারপর এই যে মুড়িটা রেডি করে নিচ্ছি। তো আজকে সকালে হচ্ছে ডিউটি থেকে আসার সময় না অনেকগুলো টমেটো নিয়ে এসেছে, মানে ওর এক বন্ধু গাছে আর কি দিয়েছে আর কি, তো নিয়ে এসেছে। এমনিতেও টমেটো না আনলেও আর কি নিয়ে যায়, তো ছোটো ছোটো দুটো দেখে দিয়ে দিলাম। আর সাথে এই যে বুট ভেজা কাঁচা লঙ্কা। তো চলো এটা রেখে দিই, রেডি করা তো হয়ে গেল। আর এখন গিয়ে হচ্ছে রান্নাঘরের কাজগুলো সব বাগিয়ে নিই। তো বন্ধুরা ওর বাবাকে ডিউটি পাঠিয়ে ওদিকে রান্নাঘরের সমস্ত কাজ করলাম, রান্নাঘর পরিষ্কার, বাসন ধোয়া ধুই সমস্তটাই মোছা ধোয়া কমপ্লিট করে গিয়েছিলাম একটু ছাদে কাপড় চোপড়গুলো ওলট পালট করতে, যাতে হচ্ছে একটু শুকাই। তো হালকা একটু শুকিয়েছে এক পাট করে, আর এক পাট করে আর কি আবার উল্টে দিলাম। তো উল্টে দিয়ে আসলাম। আমি এখনও খাইনি, ছেলে আর আমি বাকি রয়েছি, এদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে বিকেল 4:45, তো এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে টিউশন থেকে আনতে। কি জানো তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমাকেই যেতে হয়েছিল তিথিকে টিউশন পৌঁছানোর জন্য, কারণ আমার ছেলে ওইদিকে ভাত খেতে একটু টাইম লাগে ওর, তো খাচ্ছিল। আর আমার মেয়ের না একদম ঘড়ির কাটায় কাটায় ঠিক টাইমে যেতে হবে। একটু ছেলে বলছিল 10 মিনিট পরে যাবার, টাইমটা টিউশন টাইমটা একটু অন্যরকম, মানে দুপুর টাইমটা। তো বললো 10 মিনিট পরে যাব, কিন্তু আমার মানে ছেলে বলছে 10 মিনিট পরে যাব, কিন্তু মেয়ে বলছে না এক্ষুনি যেতে হবে, তাই আমাকেই যেতে হলো। তো আমি গিয়ে পৌঁছে আসলাম, তারপর এসে বাসন টাসন ধুলাম। আর তারপর জানো তো এই যে দেখতে পাচ্ছ কত, মানে ওকে পৌঁছে দিয়ে আসলাম, তারপর ছেলেও গেল খেলতে। আর প্রচণ্ড বৃষ্টি পড়েছে 2-4 বার। তারপর বসেছিলাম ফলস বসাতে, তো ফলস বসাতে বসেও শান্তি করে ফলসটা বসাতে পারলাম না, কারণ হচ্ছে কারেন্ট গেছিলো মাঝে। তো কোনো কাজটাই মানে কমপ্লিট হয়নি, তো এখনও পর্যন্ত ফলস বসানোটা পুরোপুরি হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার পর বসেছিলাম, কারণ কারেন্ট গেলে অন্ধকারে কী করে করবো। আর দেখো কত বৃষ্টি পড়েছে, দেখতে পাচ্ছ এই যে চারিদিকে জল জমে রয়েছে। তো এদিকে ওদিকে চারিদিকে জল জমে রয়েছে, বৃষ্টি ভালোই হলো ঝমঝমিয়ে। তো এই যে চলো মেঘ এখন নিয়ে নিয়েছি, তো এখন ওকে নিয়ে যাই। ভাবছিলাম যে বৃষ্টি আবার মনে হচ্ছে মানে এখনও মেঘটা ভালোভাবে কাটেনি, তো ছাতাটা যদিও নিয়ে আসিনি, তারপর ঘুরে ঘুরে চলে আসলাম তালা দিয়ে। তো ভাবছিলাম যে বৃষ্টি পড়বে নাকি, তো যাই হোক পড়েনি। তো চলো এখন একে নিয়ে যাই, তারপর বাকি যেটুকু বাকি রয়েছে কাজটা সেটা এখন করে নেব।
আর শুভ তো খেলে এখন আসেনি, ও আসবে, তারপর হচ্ছে আসবে যখন আসবে। তো আজকে আমাকে টিউশন পৌঁছাতে হলো, আবার নিয়ে যেতে হলো। আসলে ওরা একটু সাইকেলে করে পৌঁছে দেয় না, তো অনেকটা মানে কী বলবো, মানে অনেক কথাও শোনায় আমাকে, বুঝলে, ওর বাবা হোক বা আমার ছেলে হোক, দুজনেই। তো এখন তো আমার ছেলে হচ্ছে মাধ্যমিক দেওয়ার পর থেকে, মানে যখন মাধ্যমিকের টেস্টটা হলো তারপর থেকে ঘরে বসে থাকে, তখন থেকে হচ্ছে ওকে বেশিরভাগ আনা নেওয়াটা করে। তাছাড়া আগে তো আমিই যেতাম, মানে আগে আমিই সবসময় যেতাম। আর ওরা সাইকেলে করে যায়, চট করে যায়, গিয়ে হচ্ছে নিয়ে আসে। আর আমার কোথাও বাইরে বেরোনো হলে হয় কি, ঘরে ধরো নাইটি পরে থাকি, এবার হচ্ছে একটা ড্রেসটা চেঞ্জ করার ব্যাপার, নাইটি পরে তো আর যাওয়া যায় না, মানে একটু দূরে হলে যায় না, আর সামনে হলেও খুব একটা যায় না, মানে শুধু জাস্ট দরজার সামনে যেটুকু বেরোয়। তো যাই হোক, ওকে নিয়ে আসার পর হচ্ছে এই যে ঘরটা ঝাড় দিলাম, ফলসটাও কমপ্লিট করলাম। তারপর হচ্ছে একটুখানি ওই যে অনেকক্ষণ আগে তো আমার মেয়ে ভাত খায়, সে কখন অনেকক্ষণ হয়েছে, তো খিদে পেয়েছে, তো ভাবলাম একটুখানি সুজি বানিয়ে দিই, সাথে সবারই খাওয়া হবে। তো সুজিটা এই যে দেখো, একটুখানি ঘি একটু সাদা তেল দিয়েছি, দুটোকে মিক্স করে আর একটু তেজপাতা দিয়ে সুজিটাকে বেশ ভালো করে লাল করে ভেজে নিলাম। আর ভাজার পর না একটু একটু করে জল দিয়ে দিয়ে এভাবে শুকিয়ে নিচ্ছি। একেবারে না এক গাদা জল দিলে না একটু ভালো লাগে না খেতে, কেমন জানি লাগে ওটা খেতে। তবে এই একটু একটু করে জল দিয়ে দিয়ে যদি এইভাবে ভাজা হয়, মানে জলটা শুকানো হয়, তাহলে না খেতে বেশ ভালো লাগে। তো অনেকবার বারে বারে একটু একটু করে জল দিয়ে আর কি, মানে 7-8 বার 9 বার দিয়েছি জল, একটু একটু করে দিতে দিতে এমনিভাবে শুকাতে শুকাতে। তারপর হচ্ছে এই যে অনেকটা যখন হয়ে আসলো, তখন হচ্ছে চিনিটা দিয়ে দিলাম। আর চিনিটা দিয়ে আর জল দেবো না, একটু নাড়াচাড়া করে নিয়ে আর হচ্ছে নামিয়ে দেবো। তো চলো, এখন হচ্ছে হয়ে গেছে এটা। আর এমনিতে খেতে না বেশ ভালো লাগে, খেতে বেশ সুন্দর লাগে, আমার মেয়ে সুজি খেতে বেশ ভালোবাসে। তো চলো, ওকে আগে দিয়ে নিই, মেয়েকে আর কি এই যে প্লেটটাতে দিয়ে দিলাম, আর বাকিটা এই যে থালের মধ্যে আর কি রেখে দেবো। আর তারপরে এই যে কড়াটা একটা মেজে নেবো, ধুয়ে নেবো পরিষ্কার করে, এটাতে বেশ ভালো করে একটু এমনি করে করে নেবো, তাহলে হচ্ছে বেশ দেখবে পরে করে শুকিয়ে গেলে বেশ ভালো হয়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে দিও, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, পরের দিন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।